এই 50,000 বছরের মধ্যে আবার প্রথম 40 বছর মানুষ নিজের ঘামে হাবুডুবু খেতে থাকবে, নিজের ঘামে। সূর্য চলে আসবে মাথার 1 মাইলের ভেতরে, নবীর শব্দ অনুসারে 1 মাইলের ভেতরে, 1 মাইলের ভেতরে। এখন মিলিয়ন মিলিয়ন মাইল দূরে আছে, তাও সহ্য হয় না। মাঝে মাঝে দেখবেন পত্রিকায় রিপোর্ট আসে, গরমে হিট স্ট্রোক করে মৃত্যুবরণ করেছে। হিট স্ট্রোক, গরমে সহ্য করতে পারছে না, মরে যাচ্ছে। আর সেখানে যখন মাথার 1 মাইলের ভেতরে আসবে, তার মধ্যে আবার অন্য কোনো ছায়ার ব্যবস্থাও নাই, না ছাতার ছায়া, না গাছের ছায়া, না পাহাড়ের ছায়া, না বিল্ডিং এর ছায়া, কিছুই তো থাকবে না। আরে কিসের টিলা আর কিসের পাহাড়? ওয়াইদাল জিবালু সুইয়িরাত, আল্লাহ বলেছেন কিয়ামতের আগে হালত এমন হবে, এই পাহাড়গুলো গাড়ি যেমন চলে, এই পাহাড়গুলো এভাবে চালায় না হবে। কিভাবে? পাহাড়গুলো আর পাহাড় থাকবে না, ধুলোবালিতে পরিণত হবে। এরপর বাতাসের সঙ্গে উড়ে উড়ে অস্তিত্বহীন হয়ে যাবে। তাহলে সেদিন ছায়া থাকবে শুধু একটা ছায়া, আমার রবের আরশের ছায়া। তাহলে ওই ছায়া যে পাবে তার তো কপাল খুলে গেছে, যে পাবে না তার কি হবে? ডাইরেক্ট সূর্য। এর মধ্যে নবীজি বলেন হুফাতান ওরাতান গুরলা, মানুষ হাসরের ময়দানে 3টা বৈশিষ্ট্য নিয়ে উপস্থিত হবে। 1 নম্বরে পায়ে কোনো জুতা থাকবে না। পায়ে জুতা না থাকলে কেমন লাগে? সৌদি আরবের মরুভূমিতে গিয়ে দিনের বেলা দুপুরে ভর দুপুরে পা রাখবেন, পায়ে জুতা খুলে, এরপর চিন্তা করবেন এইখানের ফিলিংসটাই কেমন হয়। আর হাসরের ময়দানের হালত তো এর চাইতে আরো বহুগুণ 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 ভয়ঙ্কর হবে। তাহলে পায়ের মধ্যে জুতা নাই, তার মানে ডাইরেক্ট তাপ নিচের দিক থেকেও লাগছে। দ্বিতীয়ত নবী বলেন ওরাতান, গায়ের মধ্যেও। দ্বিতীয় হলো গায়ের মধ্যেও কোনো জামা নেই। গায়ে জামা থাকলে কি হয়? দেখবেন মিডল ইস্টে গেলে কখনো মোটা মোটা জামা পরে গরমের ভেতরে। আপনারা যেভাবে অনেকে সুতি জামা পরে বসে আছেন, এরকম জামা দেখবেন না। আমি আর কি মোটা পরেছি, এর চাইতে মোটা মোটা ওই সালার বস্তার মতো মনে হবে, এরকম মোটা মোটা জামা পরে। আপনি চিন্তা করবেন এত গরমে এত মোটা জামা পরেছে কোন দুঃখে? কাহিনী কি? তারা কি পাগলে ধরেছে? আরে কাহিনী হলো সেখানকার সূর্যের তাপ যদি ডাইরেক্ট চামড়ায় লাগে, ডাইরেক্ট যদি স্কিনে লাগে, স্কিনে বহু ধরনের রোগ এবং সমস্যা দেখা দিতে থাকে। তাহলে ডাইরেক্ট তাপটা যাতে না লাগে চামড়ায়, এজন্য মোটা মোটা জামা পরে মিডল ইস্টে। বাংলাদেশে আমাদের ঘামে বেশি, সেই তুলনায় তাপ কম, সেই তুলনায় সূর্যের তাপ কম। আর সৌদি অথবা মিডল ইস্টে এরকম ঘামে না, এরকম ঘামে না। লেকিন সেখানে তাপ এমন ভয়ঙ্কর তাপ, মনে হয় পুড়ে যাবে। তাহলে গায়ে যদি অন্তত মোটা একটা জামা থাকে, তাও তো সূর্য থেকে কিছুটা সাপোর্ট মিলবে। লেকিন আল্লাহ নবী বলেন সেদিন কোনো জামাও থাকবে না কারো গায়ে। এমনকি 3 নম্বরে নবী বলেন গুরলা। গুরলা মানে হলো সেদিন মানুষের খতনা করাও থাকবে না। দুনিয়াতে যে খতনা করা হয় আল্লাহর নির্দেশ এবং নবীর সুন্নাহ হিসাবে, হাসরের ময়দানে ওইটা আর বাকি থাকবে না। এমনকি এই হাদিস শুনে আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা পেরেশান হয়েছিলেন, ইয়া রাসূলুল্লাহ কি বলেন, গায়েও যদি জামা না থাকে তাহলে সেখানে নারীও থাকবে, পুরুষ থাকবে, একজন তো আরেকজনের দিকে নজর দিবে। নবী বলেছেন আরে অবস্থা এতটা ভয়ঙ্কর বিভীষিকাময় হবে, মানুষ আরেকজনের শরীরের দিকে নজর দেওয়া, মাথার মধ্যে যৌনতার কথা কল্পনা করা চিন্তা হারিয়ে ফেলবে। আপনাকে যদি কেউ বন্দুক ধরে রাখে, ক্রস ফায়ার দিয়ে ফেলবে। এরকম হালতে যদি পড়েন, তখন আর দুনিয়ার নারী, দুনিয়ার গাড়ি বাড়ি, দুনিয়ার অন্যান্য ধান্দা এগুলো মাথায় আসে? আরে আসে নাকি? আসে না। উল্টো তখন যারা ভালো মানুষ না তাদেরও ভেতরে ইমানের আলাদা জোশ চলে আসে। আমরা তো কাশিমপুরে আমাদের চোখের সামনে অনেককে ফাঁসি হতে দেখেছি, 1 বছর তো কম সময় না, অনেককে ফাঁসি হতে দেখেছি। তাদের জীবনের শেষ দিনগুলো আমরা দেখেছি। ফাঁসিটা যদিও ভয়ঙ্কর, তাদের জীবনের শেষ দিনগুলো দেখলে মাঝে মাঝে চিন্তা হতো আল্লাহর মনে হয় বিশেষ মহব্বত আছে এই মানুষগুলোর উপরে, না হলে কি পরিমাণ তওবা, কি পরিমাণ নামাজ, কি পরিমাণ কান্নাকাটি, কি পরিমাণ ইবাদত। সবাই না, উল্টাও আছে, তবে উল্টার পরিমাণটা কম, আর শেষের জিন্দেগিটা ভালো হওয়ার পরিমাণটাই বেশি। আমি চিন্তা করি অনেকে তো হঠাৎ মরে, তওবা করার সময় পায় না, কান্নাকাটি করার সময় পায় না, হঠাৎ মুহূর্তের মধ্যে মরে। তার চাইতে যে বুঝতে পারছে 2 দিন পর আমার মরণ হবে, সে তো অন্তত নিজেকে একটু গুছিয়ে নিতে পারে, আল্লাহর কাছে তওবা করে নিজেকে কিছুটা পরিশুদ্ধ করার চেষ্টা করে। তাহলে এই যে তওবার তৌফিক হয়েছে, তৌফিকও তো ভাই আল্লাহর
মহব্বতে মেলে, চাইলে জোর করে আদায় করা যায় না। এমনকি ইবাদত বেশি হলেই তৌফিক বেশি হবে এমন না। ইবাদত তো ইবলিসে সবার চাইতে বেশি ছিল, সবার চাইতে বেশি ছিল, লেকিন একদিনের বেয়াদবির কারণে সব বরবাদ হয়ে গিয়েছিল। কপাল থেকে তৌফিক চিরতরে উঠে গিয়েছিল, যার কারণে আল্লাহ তখনই বিচার করে দিয়েছেন, ইবলিস আমি তোরেও জাহান্নামে ফেলবো, আর তোর দলে যারা শামিল হবে, তোকে যারা অনুসরণ করবে, ওদের সব কয়টারে আমি জাহান্নামে ফেলবো। তাহলে সেদিনের অবস্থা এতটা ভয়ঙ্কর হবে, একদিকে পায়ে জুতা নাই, একদিকে গায়ের মধ্যে কোনো জামা নাই, আর একদিকে ফতনাও নাই। সেটা প্রাসঙ্গিক ভাবে আল্লাহ রাসূল বলে দিয়েছেন। আর প্রাসঙ্গিক ভাবে আরেকটা কথা বলা যায়, ফতনার আবার একটা বাংলাদেশি নাম আছে, নাম হলো মুসলমানি, তাই না? মেড ইন বাংলাদেশ নাম, এই নাম আবার কোরআনে নাই, এই নাম হাদিসে নাই, এটা হলো বাংলাদেশি নাম। এই নামের একটা সার্থকতা আছে, সার্থকতা হলো একবার ঘটনা হয়েছে মানে মুসলমানের সিল তার লেগে গিয়েছে। এখন আকাম কুকাম যতই করুক না কেন, ও মুসলমান মুসলমানই থাকবে। নামাজ যদি এক ওয়াক্ত না পড়ে তবুও মুসলমানই থাকবে, আল্লাহর জন্য যদি কোনো কিছু না করে তবুও মুসলমানই থাকবে, এমনকি নবীর শরীয়ত যদি প্রত্যাখ্যান করে প্রকাশ্যে তাও মুসলমানই থাকবে, এমনকি ইসলাম নিয়ে যদি কটূক্তি করে তাও আর মুসলমান পরিচয়টাই থাকবে। কারণ একবার মুসলমানিত্বের সিল লেগেছে, এখন এইটা তো জোড়া লাগার সুযোগ নাই। এখন যা কিছুই করুক না কেন এই সিলটা তার চিরকাল থাকবে। এমন একটা চিন্তা আছে না আমাদের দেশে, আছে না আমাদের দেশে? অথচ অবাক লাগে, এই দেশে যারা নবীরে গালি দেয় তাদেরও জানাজা হওয়ার রেকর্ড আছে। নবীরে গালি দিয়েছে, তওবা করতে পারে নাই, ওই হালতে মরণ হয়েছে, তার খালি জানাজা হয়েছে এমন না। শেখ হাসিনার মতো প্রধানমন্ত্রী সংসদে দাঁড়িয়ে তাকে দ্বিতীয় মুক্তিযুদ্ধের প্রথম শহীদ বলেছে। আপনারা ভুলে যেতে পারেন, আমরা বলি নাই। এই রক্তের এই নজরানা ভুলে যাওয়ার কথা না। সেই 2013 থেকে এই যে ঝামেলাগুলো শুরু হয়েছিল, আল্লাহর নবীরে গালি দেওয়ার পর মরলো, তার দ্বিতীয় মুক্তিযুদ্ধের প্রথম শহীদ আখ্যায়িত করা হলো। এই যে ধর্মানুভূতিতে আঘাত করলো, আজও পর্যন্ত এটার জন্য তার নামে কোনো মামলা হয়নি। বহুত মামলা হয়েছে, বহুত মামলা, খুনের মামলা, হত্যার মামলা, এই মামলা সেই মামলা, কিন্তু এই যে একজন নাস্তিক, যেন তো নাস্তিক না, যে নবীরে গালি দিত, নবীর কার্টুন ছাপতো ব্লগে, সেই থাবা বাবা, ওর নামটা নাই বলি, থাবা বাবা বলে পরিচিত ছিল, এখনো গুগলে সার্চ করলে পাবেন, তাকে পর্যন্ত যখন দ্বিতীয় মুক্তিযুদ্ধের প্রথম শহীদ আখ্যায়িত করা হয়, তাহলে এখান থেকে তো অনেকগুলো ঝামেলা তৈরি হয়। এক নম্বরে নাস্তিকতাকে, নবীকে গালি দেওয়াকে বৈধতা এবং প্রশ্রয় দেওয়া হয়। দুই নম্বরে এর মাধ্যমে ৭১-এর প্রথম মুক্তিযুদ্ধকেও কলঙ্কিত করা হয়। কারণ আপনি যদি নবীরা গালি দেওয়াকে দ্বিতীয় মুক্তিযুদ্ধ বলতে চান, তাহলে তো এখান থেকে কেমন যেন বোঝা যায় প্রথম মুক্তিযুদ্ধ মনে হয় নবীরে গালি দেওয়ার অধিকার আদায়ের জন্য হয়েছিল। নাউযুবিল্লাহ মিন যালিক। সেটা কি নবীরে গালি দেওয়ার অধিকারের জন্য হয়েছিল না মাজলুমের হক আদায়ের জন্য হয়েছিল? তাহলে এই যে বিকৃতি, এটাকে দ্বিতীয় মুক্তিযুদ্ধ বললে এই যে বিকৃতি, আজকে অনেকে চেতনা দেখায়, ওই দলের লোকরা চেতনা দেখায় যে ২৪শে জুলাই আন্দোলনকে তোমরা দ্বিতীয় মুক্তিযুদ্ধ কেন বলো, অথবা তোমরা এটাকে ৭১-এর মতো গুরুত্ব দেওয়ার কেন চেষ্টা করো, বলে না? আরে বলে না। অথচ এর চাইতে বড় অপরাধ তোমরা করেছো, তোমরা এর দ্বারা তোমরা মুক্তিযুদ্ধকে অপমান করেছো, ইসলামকে অপমান করেছো, আর হাজারো গালিবাজকে নবীর শানে বেয়াদবি করার উৎসাহ দিয়ে দিয়েছো। তাহলে এর দায় কি তার কাছে যাবে না? এর জন্য তার নামে মামলা হওয়া উচিত ছিল না? তো দুনিয়ার আদালতে হোক বা না হোক, এক আদালতে ঠিকই হয়েছে, হাসরের ময়দানে এর জন্য আল্লাহ অবশ্যই বিচার করবেই করবে। তাহলে বলছিলাম যে হাসরের ময়দান, এর মধ্যে 40টা বছর মানুষ নিজের ঘামের ভেতর হাবুডুবু খেতে থাকবে। ওই দুঃসময় আল্লাহ বলেন, একটা শ্রেণীর মানুষকে আমি হাসরের ময়দানে আনবো। ইয়াউমা নাহশুরুল মুত্তাকিন। নাহশুরু, এই হাসর শব্দের অর্থই হলো একত্রিত করা, বিক্ষিপ্ত মানুষগুলোকে এক জায়গায় এনে জমা করা, এটাকে আরবিতে বলে হাসর। আমরা যে বলি না হাসরের ময়দান, এই হাসর মানে কি? একত্রিত করার ময়দান। আদম থেকে নিয়ে শুরু করে কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে সবাই আল্লাহ জমা করবেন একটা মাঠে, সেটাকেই বলা হয় হাসরের ময়দান। আল্লাহ বলেন, আমি মুত্তাকি বান্দাদেরকে, সবাই না, ইমানদার বলেন নাই, মুসলমান বলেন নাই, তাওহীদে বিশ্বাসী বলেন নাই, বলেছেন কি? মুত্তাকি, তাকওয়াবান
যাদের ভেতরে তাকওয়া থাকে, যাদের কথায় তাকওয়া, যাদের কাজে তাকওয়া, যাদের আচরণ উচ্চারণে তাকওয়া, যাদের চোখে তাকওয়া, কানে তাকওয়া, জবানে তাকওয়া, দিলে তাকওয়া, পেটে তাকওয়া, হাতে তাকওয়া, লজ্জাস্থানে তাকওয়া, পায়ে তাকওয়া, যাদের সবকিছুতে তাকওয়া, আল্লাহ বলেন তাদেরকে হাসরের ময়দানে আমি আনবো, একত্রিত করব। কিভাবে জানো? ওয়াফদা। ওয়াফদুন মানে প্রতিনিধি, ওয়াফদুন মানে মেহমান, অর্থাৎ তারা হবে আমার মেহমান, তাদেরকে আমার মেহমান বানিয়ে হাসরের ময়দানে আমি আল্লাহ একত্রিত করব। তাহলে মুত্তাকি বান্দারা যদি মেহমান হয়, মেজবানকে মেজবান যত বড় হয় তার মেহমানদারি কিন্তু তার শান অনুসারেই হয়। মেহমানের কিন্তু স্বাধীনতা থাকে না, আসলেই থাকে না। আমি আপনার ঘরে গেলাম, যাবো না, ভয় পাই না, উদাহরণ দিচ্ছি। আমি আপনার ঘরে গেলাম, গিয়ে কিন্তু যেখানে ইচ্ছা বসে যেতে পারবো না, যেখানে ইচ্ছা আমি যে কোনো ওয়াশরুমে ঢুকে যেতে পারবো না, যেই খাবার ইচ্ছা আমি খাওয়া শুরু করে দিতে পারবো না। যে ফ্রিজ যেহেতু আছে, খুলে দেখি ফ্রিজের ভেতরে কি আছে, না, এটা মেহমানের অধিকারের ভেতরে পড়ে না। মেহমান চলবে মেজবানের ইচ্ছা অনুসারে। এমনকি আমি আপনার বাসায় গেলাম আমার ইচ্ছায়, কিন্তু বের হওয়াটা কিন্তু আবার আপনার ইচ্ছায়, মেজবানের ইচ্ছায়। চাইলেই যে কোনো ভাবে বের হয়ে যাওয়া যায় না, কারণ বাইরে কি পরিবেশ আছে, নারীরাও হাঁটাচলা করছে কিনা, বহুত ব্যাপার স্যাপার আছে। তাহলে মেহমান সে চলে কার ইচ্ছায়? মেজবানের ইচ্ছায়। এই যেমন আমি আধা ঘন্টা এসে বসে থাকলাম, মশা মাছি মারলাম, এটাও তো মেজবানের ইচ্ছায়। মেজবান চেয়েছে যে হুজুর চা না খাক, পানি না খাক, একটা ফল না খাক, অথবা 1 মিনিট রেস্ট না নেক, বসে বসে কিছু মশা মারুক, মাছি মারুক, এতেও তো কিছু সওয়াব হবে, আলহামদুলিল্লাহ। তো মেজবান চেয়েছে, আর যদি আধা ঘন্টা চাইতো কিছু করার ছিল না, মেহমান তো বটে। তাহলে মেহমান চলে কার ইচ্ছায়? আরে মেহমান চলে কার ইচ্ছায়? মেজবানের ইচ্ছায়। এখন মেজবান যত সচেতন হয়, মেহমানের জন্য তত সুবিধা হয়। মেজবান যত সচেতন হয়, মেহমানের তত সুবিধা হয়। যেমন আল্লামা আব্দুল মালিক হাফিজাহুল্লাহ, বাইতুল মুকাররমের এখন তো জাতীয় খতিব, তিনি আমাদেরকে প্রায় বলতেন যে খেদমত কারে বলে বোঝো? খেদমত মানে শুধু পানি ফেলে দেওয়া না, খাবার ফেলে দেওয়া না, বা মাথা ব্যথা হচ্ছে মাথা টিপে দেওয়া না, বরং আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহি বলে গিয়েছেন খেদমত মানে হলো রাহাত পৌঁছানো, আরেকজন মানুষকে শান্তি দেওয়া, তাকে প্রশান্তি দেওয়া, তাকে স্বস্তি দেওয়া। প্রত্যেকে এক ধরনের জিনিসে স্বস্তি ফিল করে না, এটা স্বাভাবিক। প্রত্যেকে এক ধরনের জিনিসে স্বস্তি ফিল করে না। কারো হাতে বিড়ি তুলে দিলে এটাই তার জন্য বড় খেদমত। আছে বহু টাইপের মানুষ, বাথরুমে গেলেও বিড়ির মহব্বত ছাড়তে পারে না, ওইখানে 2টা সুটটান না দিলে তার লাইনও নাকি ক্লিয়ার হয় না। আচ্ছা, এখন ভাই এক একজনের খেদমত এক এক রকম, কি করবেন? কারো খেদমত হলো তারা গানে 10টা দেন, সমস্যা নাই, খালি নির্বাচনের দিন ভোটটা তারা দিয়ে দিলেই হবে, আলহামদুলিল্লাহ। আর কোনো কিছু দরকার নেই, মানুষ যত লাগবে না, মানুষের খেদমত অন্য কিছু লাগবে না, এই কামটা করে দিতে পারলে আলহামদুলিল্লাহ। কারো হলো না এগুলো কিছু লাগবে না, বরঞ্চ সে অসুস্থ, তারা 2টা ওষুধ কিনে দিলে বাস, আলহামদুলিল্লাহ। তাহলে খেদমতের নির্ধারিত সংজ্ঞা নাই, বরঞ্চ যার যেভাবে শক্তি হয় তারে সেভাবে আরাম দেওয়া, এটাই হলো খেদমত। একইভাবে মেহমানদারি কিভাবে? সবার জন্য এক মেহমানদারি না। একজন ডায়াবেটিসের রোগীর বাসায় আনলেন, এনে আপনি এখন বললেন হুজুর মুক্তাগাছার মন্ডা খান, বগুড়ার দই খান, কুমিল্লা রসমালাই খান, সব আপনার জন্য স্পেশাল মেহমানদারি। বেচারা পড়বে বিপদে, যদি মনের সুখে খেয়েও ফেলে, লাস্টে গিয়ে এটার জন্য ঝামেলায় পড়বে। অথচ তার জন্য যদি আপনি ভিন্ন কিছু করতেন, সেটাই হয়তো তার জন্য ভালো হতো। তাহলে মেহমানের শান্তি নির্ভর করে কার উপরে? মেজবানের উপরে। তাহলে হাসরের ময়দানে আল্লাহ বলছেন মেজবান হবেন কে? আচ্ছা, দুনিয়াতে প্রত্যেক মেজবান তার শান অনুসারেই কিন্তু মেহমানদারি করে। একজন চেয়ারম্যানের বাসায় গেলে, একজন এমপির বাসায় গেলে, আর একজন প্রধানমন্ত্রীর দাওয়াতে তার বাসায় গেলে, আর ডোনাল্ড ট্রাম্প যদি আপনারা দাওয়াত দেয় হোয়াইট হাউসে, সবগুলোর মেহমানদারি কি একরকম হবে? জাতীয় নেতা, আন্তর্জাতিক নেতা, আন্তর্জাতিক নেতারা যদি এই দেশের কেউ দাওয়াত দেয়, মনে করেন চিফ অ্যাডভাইজার দাওয়াত দিল ডোনাল্ড ট্রাম্পকে, আসেন একটু বাংলাদেশটা ঘুরে যান, তাহলে তাকে রিসিভ করার জন্য এয়ারপোর্টে কোন আমলারে পাঠাবে? সাধারণ কোন উপদেষ্টারে পাঠাবে না, ডক্টর ইউনূস নিজে গিয়ে হাজির হবে। কেন? আরে ডোনাল্ড ট্রাম্প এসেছে বাংলাদেশে, গরিবের ঘরে হাতির পা পড়েছে। হাতি মানে আবার বললেন না হুজুর ট্রাম্পে হাতি বললো নাকি, এটা একটা উদাহরণ আর কি, উদাহরণ যে গরিবের ঘরে হাতির পা পড়েছে। তাহলে এইরকম একটা বাস্তবতা থাকে মেহমান আর মেজবানের মাঝে। তাহলে আল্লাহর চাইতে বড় কোন মেজবান আছে? আল্লাহর শান যত বড়, মুমিন মুত্তাকি বান্দাদের মেহমানদারিও হবে তত বড়। তাহলে হাসরের ময়দানে আল্লাহর মেহমান হতে মন চায় তো?
বলবেন হুজুর চাই, সবাই তো বললেন চাই, কিভাবে বুঝবো চাই? ভাই দুনিয়াতেও তো সুযোগ আছে, তাও তো হন না। যেমন মসজিদ জানি কার ঘর? চেয়ারম্যানের ঘর, মেম্বারের ঘর, এমপির ঘর, হুজুরের ঘর, নাকি মসজিদ কার ঘর? মসজিদ যদি আল্লাহর ঘর হয়, আল্লাহর ঘরে যারা যায় তারা কার মেহমান হয়? কার মেহমান হয়? যান না কেন? কি সমস্যা আপনার? আমার সবচাইতে লজ্জা লাগে যখন দেখে মসজিদে জামাত চলছে, অথচ ঠিক পাশেই দোকান খোলা, দোকানদার ঠিকই দোকানদারি চালায়া যাচ্ছে। ভাবটা এমন, জাস্ট 5টা মিনিট সুন্নত যদি বাদও দেই, জামাতে নামাজ পড়তে কয় মিনিট লাগে? 4 মিনিট, 5 মিনিট, 6 মিনিট, সর্বোচ্চ ধরলাম 10 মিনিট। আচ্ছা 10টা মিনিটের জন্য তোমার দোকান ফেলে, শাটার লাগিয়ে, ক্যাশ ফেলে তুমি আসতে পারছো না আল্লাহর ঘরে, কেন? 2টা কাস্টমার ছুটবে, 5টা কাস্টমার ছুটবে, মানে ভেবেছো কি তুমি যে তোমার রিজিক তোমার কাস্টমার এনে দেয়? রিজিক আল্লাহর হাতে না? আরে 2টা কাস্টমার ছুটলে কি হবে রে পাগলা? কপালে যা লেখা আছে তা আসবেই আসবে। একটা দানা বাকি থাকতে আজরাইলের ক্ষমতা নাই জান কবজ করবে। রিজিক যদি কপালে নির্ধারিত থাকে, তাহলে আল্লাহর সঙ্গে 2 নম্বরই করছি কোন যুক্তিতে? কি এমন লাভবান হব আমি মসজিদের জামাত ফেলে আমার ক্যাশে বসে থেকে 2 মিনিট অতিরিক্ত দোকানদারি করতে? দরকার ছিল। মসজিদ আজান হয়েছে, সবগুলো দোকান বন্ধ হওয়া শুরু হয়েছে। দরকার ছিল কিনা? আজানের জবাব দেওয়া মানে বুঝেন? আল্লাহু আকবার জবাব, আল্লাহু আকবার বলেন, এটা ছোট জবাব। আর জবাব অর্থ হলো সারা সারা। আজান শুনে, আজান মানে ঘোষণা, ঘোষণা শুনে আল্লাহর ঘরে ছুটে আসা, এটা হলো বড় সারা, বড় জবাব। কেউ যদি আজানের জবাব মুখে তো দিয়েছে, আল্লাহর ঘরে আসে নাই, সে ছোটটা করেছে, আসলটা করে নাই। আর কেউ যদি উল্টাও হয়, মুখ দিয়ে হয়তো কিছু বলে নাই, কিন্তু এসে নামাজ আদায় করে দিয়েছে, আল্লাহ ঠিকই ওরে জাহান্নাম থেকে মুক্তি দিয়ে জান্নাতে দেওয়ার ফয়সালা করেছে। আজানের ছোট জবাব দিবেন খালি, না বড়টাও দিবেন? ছোটটা দিবেন না বড়টাও দিবেন? আর মসজিদের মধ্যে যে রিজিকের ফয়সালা আছে, এটা তো দোয়ার মধ্যেই বোঝা যায়। মসজিদে ঢোকার সময় রহমত চেয়ে ঢুকি না? আল্লাহুম্মা ইফতাহলি আবওয়াব রাহমাতিক। যদিও ডাইরেক্ট দোয়া করাটা আদব না, ডাইরেক্ট দোয়া করাটা আদব না, বরং দোয়ার আগের কিছু আদব আছে। একটা আল্লাহর প্রশংসা করা, নবীর সামনে দুরূদ পড়া। নবীর সামনে দুরূদ না পড়লে দোয়া আসমান আর জমিনের মধ্যে আটকে যায়, আসমান আর জমিনের মধ্যে আটকে যায়, এটা আল্লাহ পর্যন্ত পৌঁছায় না। যদি চান দোয়া আল্লাহ পর্যন্ত পৌঁছে যায়, তাহলে দুরূদ শরীফ পড়ে নিতে হয়। এজন্য মসজিদে ঢোকার আগেও ডাইরেক্ট আল্লাহুম্মা ইফতাহলি আবওয়াব রাহমাতিক বলাটা উত্তম তরিকা না। উত্তম তরিকা হলো প্রথমে আল্লাহর নাম নেন, বিসমিল্লাহ, সবাই বলেন। 2 নম্বরে নবীর সামনে দুরূদ পড়েন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। তাহলে প্রথমে আল্লাহর নাম নিলাম বিসমিল্লাহ, 2 নম্বরে ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। এবার আমি দোয়া করতে পারি, কি দোয়া? আল্লাহুম্মা ইফতাহলি আবওয়াব রাহমাতিক। হে আল্লাহ, আমার জন্য আপনার রহমতের সব কয়টা দরজা খুলে দেন। তাহলে 1-2টা দরজা দিয়ে আমার হবে না। আবওয়াব, আবওয়াব মানে হলো সব দরজা। আবওয়াব রাহমাতিক, তোমার রহমতের সব দরজা খুলে দাও আমার জন্য। বের হওয়ার সময় আরেকটা দোয়া পড়ে বের হই। ওই দোয়ার আগেও আদব এটা, বিসমিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। এরপরে গিয়ে সেই দোয়া, কি দোয়া? আল্লাহুম্মা ইন্নী আসআলুকা মিন ফাদলিক। হে আল্লাহ, আমি আপনার কাছে আপনার রিজিক চাই, রিজিক চাই, রিজিক চাই। ঢোকার সময় রিজিক চেয়ে ঢোকেন নাই, কি চেয়ে ঢুকেছেন? রহমত। রহমতের দরিয়ায় ডুব দিয়ে আল্লাহর ঘরে মেহমান হয়ে আল্লাহকে খুশি করে বের হওয়ার সময় একটা জিনিস মাত্র চেয়ে বের হচ্ছেন, সেটার নাম রিজিক। আল্লাহর মেহমান হয়ে আল্লাহর রহমতের দরিয়ায় ডুব দিয়ে আল্লাহর কাছে রিজিক চেয়ে বের হয়েছেন আপনি। আল্লাহ আপনার রিজিক দিবে না তো তার দুশমনদের রিজিক দিবে? নাউজুবিল্লাহ। ভাবলেন কিভাবে? নিয়মিত নামাজ পড়ে দেখেন, চাকরিতে, ব্যবসায়, খামারিতে, রাজনীতিতে, আপনার জীবনে বরকত না পেলে আমার এসে বললেন বরকত পাবেন না। আরে নবীজির একটা দোয়া মানুষের জিন্দেগি পাল্টে দিয়েছে। এক সাহাবী নবীর একটা হাদিস শুনলেন, নবী দোয়া করেছেন, হে আল্লাহ, আমার উম্মতের জন্য সকাল বেলায় বরকত দেন, দুপুরে না, বিকালে না, রাত্রে না। কোনটা বললেন? সকাল বেলায়, ভোর, একদম ভোর যেটা। আল্লাহুম্মা বারিক লি উম্মতি ফি বুকুরিহা। হে আল্লাহ, আমার উম্মতের জন্য একদম ভোরের টাইমে বরকত দেন। যেই সাহাবী হাদিসটা শুনলেন তিনি ছিলেন ব্যবসায়ী।
তিনি চিন্তা করলেন নবী বরকতের দোয়া করেছেন, গোটা উম্মতের জন্য করেছেন, সকালের টাইমে করেছেন, আচ্ছা দেখি তো এই দোয়াটা আমার সামনে কবুল হয় কিনা। তিনি ছিলেন ব্যবসায়ী, তিনি ব্যবসার কাজ সব সময় একদম ভোরে শুরু করতেন। আমরা তো 10টায় শুরু করি, কেউ 9টায় শুরু করেন, কিন্তু তিনি শুরু করতেন ওই যে ফজরের সময় উঠেছেন, ব্যাস নামাজটা আদায় করি ব্যবসার কাজ শুরু করতেন। কোথাও কাফেলা পাঠাতে হলে মাল কিনতে ওই সকালবেলায় পাঠিয়ে দিতেন। তিনি বলেন নবী দোয়াটা তার জন্য করে নাই, করেছে কিন্তু গোটা উম্মতের জন্য। কিন্তু এই একটা আমলের বরকতে সেই সাহাবী বলেন আল্লাহ আমার ব্যবসায় আগে আমি অভাবে ছিলাম, কিন্তু এই এক দোয়ার বরকতে আল্লাহ আমার ব্যবসায় এমন বরকত দিয়েছেন, আমার সম্পদ কোথায় রাখবো, যাকাত সদকা দেওয়ার পরও আমার সম্পদ কোথায় রাখবো এটা ভেবে আমার মাথায় পেরেশানি লাগছিল। এজন্য মাদ্রাসাগুলোতে দেখবেন বাচ্চারা কখন পড়া শুরু করে, দেখেন 10টার সময়, তাই না? ক্লাস শুরু হয় 10টায়, তাই না? যারা হাফেজ হয়, হাফেজ এই মাদ্রাসায় হাফেজ আছেন, যারা হাফেজ হয় কখন পড়া শুরু করে জানেন? যখন তাহাজ্জুদের রক্ত হয়, আল্লাহ দুনিয়ার নিকটবর্তী আসমানে চলে আসে, আল্লাহ ডাকতে থাকে বান্দা তোর কি লাগবে, লাগবেটা কি বল, তোর ঋণে থাকলে বল আমি ঋণ পরিশোধ করবো, তুই পাপের সাগরে ডুবে থাকলে বল সব পাপ মাফ করে দিব। আল্লাহ ডাকতে থাকে বান্দাকে, তো বান্দার সময় হয় না, আল্লাহর ডাকে সাড়া দিয়ে 2টা ফোঁটা চোখের পানি ফেলে আল্লাহরে বলবে আল্লাহ আমারে মাফ করে দাও, আমার দুনিয়া আখিরাত উভয় জাহানকে করে দাও। সময় হয় না, আরে শেষ রাত থেকে সময় হবে। এই বাংলাদেশের অধিকাংশ মানুষ ফজরের নামাজটাই পড়ে না। 5 ওয়াক্ত নামাজের মধ্যে সবচাইতে বেশি গাফলতের শিকার যে নামাজ, সেই নামাজ হলো কোন নামাজ? ফজর। অথচ আল্লাহ নবী বলেছেন যে ফজর পরে সে আল্লাহর দায়িত্বে চলে যায়, সে নিজের দায়িত্বে থাকে না। মান সাল্লা সুবহা ফাহুয়া ফি যিম্মাতিল্লাহ, যে ব্যক্তি ফজরের নামাজ পড়ে সে আল্লাহর জিম্মায়, আল্লাহর নিরাপত্তায় চলে যায়। বলে কেউ যদি আল্লাহর নিরাপত্তায় যায়, তাকে রক্ষা করার, তাকে হেফাজত করার দায়িত্ব কার? বলে ফজর নামাজ কেন পড়ে না? কোন যুক্তিতে পড়ে না? জোহরে তো কাজ থাকে, আসরে ব্যস্ততা থাকে, মাগরিবেও দৌড়াদৌড়ি থাকে, ফজরে তো ভাই কিচ্ছু থাকে না, গাফলতি আর অলসতা বাদে। এজন্যই মুয়াজ্জিন স্মরণ করিয়ে দেয় আসসালাতু, ঘুমের শোনেন, এটা তো শোনেনি না, শুনতে শুনতে ভুলেই গিয়েছে অনেকে। ফজরের নামাজ অতিরিক্ত বাক্য থাকে যেটা অন্য কোনো আজানে বলে না, শুধু ফজরের আজানে বলে। কি সেটা? আসসালাতু খায়রুম মিনান নাওম, ঘুমের চাইতে নামাজ উত্তম। আর আমরা আমাদের কাজ দিয়ে মুয়াজ্জিনকে বোঝাই না রে ভাই, মুয়াজ্জিন নামাজের চাইতে ঘুমটাই বেশি উত্তম। নাউজুবিল্লাহ বলবেন না? এমনকি নবীর হাদিসে আছে মানুষ যখন ঘুমায় শয়তান এসে তার মাথার পেছনে 3টা গিট্টু মেরে দেয়। শয়তানের কাম তো শয়তানি করে। অনেক পোলাপান আছে দুষ্ট, এই যে মাহফিল শুনতে বসেছেন না, আপনার পাঞ্জাবির পেছন দিয়ে গিট্টু মেরে দিবে, পাঞ্জাবি না থাকলে লঙ্গির পেছনে গিট্টু মেরে দিবে, লাস্টে আপনি তো দেখবেনও না, আপনারা শরম পেতে হবে। তো শয়তানের কাজ হলো শয়তানি করা। মানুষ ঘুমাতে দেরি আর 3টা গিট্টু মারতে দেরি হয় না, মাথার পেছনে 3টা গিট্টু মারে। মাথার পেছনটা কিন্তু একটু দুর্বল, তাই না? মাথার সামনে মারলে কেমন লাগে আর এই জায়গায় একটা মারলে কেমন লাগে, প্রত্যেকে একবার চেক করে দেখেন না। এই জায়গাটা এমনি দুর্বল, আর এই জায়গায় এসে শয়তান গিট্টু মারে কয়টা? 3টা। নবী বলেন মানুষ ঘুম থেকে উঠে যদি 3 কাজ করে, 1 নম্বরে ঘুম থেকে উঠে আল্লাহর নাম নেয়। আমরা নেই আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা বা'দামা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর। পারেন না ইনশাআল্লাহ? ময়মনসিংহের মানুষ না পারলে বাংলাদেশের কে পারবে? বাস্তবে মোমেন শাহী, ময়মনসিংহ শিখলে তো হবে না, মোমেন শাহী যেখানে চলে মুসলমানদের শাহী, আপনারা না জানলে কে জানবে? তাহলে ঘুম থেকে উঠে আল্লাহর নাম নেন তো সবকিছুতে আল্লাহর নাম নেবেন। আল্লাহর নাম ছাড়া বাথরুমে গেলে শয়তান আপনার উপর ধীরে ধীরে বিজয়ী হবে। এই যে 2 দিন পর পর হুজুরদের কাছে দৌড়ান না, হুজুর জিনে ধরেছে, হুজুর এই হয়েছে সেই হয়েছে, এগুলো হয় কেমনে? অনেকগুলো কারণ আছে। এর মধ্যে জিন শয়তান সবচাইতে বেশি মানুষের উপর সওয়ার হয় 2 অবস্থায়। এক হলো বেশি নাপাক থাকলে, লম্বা টাইম শরীর নাপাক থাকে, আর 2 নম্বরে বাথরুমে যাওয়ার সময় আল্লাহর কাছে সাহায্য না চেয়ে গেলে। এজন্য বাথরুমে যাওয়ার আগে নবী দোয়া শিখিয়েছেন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা, হে আল্লাহ নিশ্চয় আমি আপনার কাছে আশ্রয় চাই। কার থেকে? মিনাল খুবুতি ওয়াল খাবাইথ, দুষ্ট জিন শয়তান পুরুষ হোক নারী, ওদের থেকে আপনার কাছে আশ্রয় চাই। এমনকি সহবাস, যারা বিয়ে করেছেন সারা জীবনে একবারও সহবাসের দোয়া পড়েন নাই, নবীর সুন্নতের ব্যাপারে কি গাফলতি আপনি চিন্তা করেন। আর যারা বিয়ে করেন নাই, বিয়ে করার আগেই শেখেন, অন্তত দোয়া শিখলে আব্বারে বলতে পারবেন হুজুর মাহফিলে দোয়াটা তো শিখিয়ে দিয়েছে, আব্বা আমল করার সুযোগটা কবে দিবেন?
কারণ এলেম হলে তো এলেম পূর্ণতা পায় আমলে, তাহলে এলেম যদি হাসিল হয় আমলেরও তো দরকার আছে। নবীজি শিখিয়েছেন সহবাসের দোয়া, আল্লাহুম্মা, হে আল্লাহ, জান্নিবনা শাইতান, আমাদের থেকে শয়তানকে দূরে রাখেন, ওয়া জান্নিবিশ শাইতানা মা রাযাকতানা, আর আমাদেরকে যে সন্তান দিবেন ওই সন্তান থেকেও শয়তানকে দূরে রাখেন। তাহলে সহবাসের সময় শয়তান ক্ষতি করার ভয় যদি না থাকতো, এমনকি এরপর যে সন্তান পেটে আসবে ওর যদি শয়তান কর্তৃক ক্ষতি হওয়ার ভয় না থাকতো, আল্লাহর নবী দোয়া কেন শেখালেন? এগুলো তো ভাবেই না। এই যে রাত্রে মাহফিল শেষে ঘরে যাবেন না, নাকি যাবেন না? রাগ করেছেন আপনারা? মাহফিল শেষে ঘরে যাবেন না? ঘরে ঢোকার সময় যদি বিসমিল্লাহ বলে ঢোকেন, আপনার সঙ্গে একটা শয়তানও ঘরে ঢুকতে পারবে না। আর নবীর হাদিসে আছে, যদি বিসমিল্লাহ ছাড়া ঢোকেন, আপনার সঙ্গে আপনি একা ঢুকবেন না, শয়তানও ঢুকবে। তো শয়তান ঘরে ঢুকলে তো ফায়দা হবে না? খুব ফায়দা হবে না? শয়তান ঘরে ঢুকলে তো শয়তান শয়তানের মিশনে চালাবে। তাহলে ঘুম থেকে উঠে 1 নম্বর কাজ, আল্লাহর নাম নিলে একটা গিট্টু খুলে যায়। 2 নম্বর কাজ, গিয়ে পবিত্র হলে উযু করলে 2 নম্বর গিট্টুটাও খুলে যায়। এরপরে সে ফজরের নামাজটাও আদায় করে নিলে 3 নম্বর গিট্টুটাও খুলে যায়। নবীজি বলেন তার পুরো দিন বরকতের মধ্যে, সতেজতা সজীবতার মধ্যে কেটে যায়। আর যদি এগুলো না করে, আল্লাহর নামও নেয় নাই, উযুও করে নাই, নামাজও পড়ে নাই, উঠেছে 10টার সময়, উঠেই ব্যাস চাকরিতে ব্যবসায় দৌড়, ফাসবাহা খাবিসান নাফসি কাসলান, নবী বলেন ওর সকালটাও হয় ওর নফসের মধ্যে, ওর নফসটা খবিস নফস হয়ে যায়। খবিস বুঝেন তো? বাংলা অনুবাদ করার দরকার নাই। ও খবিস নফস নিয়ে সকালে ওঠে কাসলান, এবং সারাদিন ওর শরীরের মধ্যে অলসতা ভর করে থাকে। এই জন্য দেখবেন যারা ফজরের নামাজ পড়ে আর যারা ফজরের নামাজ না পড়ে ঘুমায় থেকে 10টায় ওঠে, দেখবেন ওদের শরীরের স্পিরিটের মধ্যেও পার্থক্য আছে। ফজরের নামাজ যারা পড়ে দেখবেন আলাদা, গায়ের শক্তি যেমনই থাক কিন্তু আলাদা একটা কর্মচাঞ্চল্য এবং সতেজতা আছে। আর বাকিগুলো আইলসা ধীরে ধীরে ব্রয়লার মুরগিতে পরিণত হচ্ছে। আল্লাহ মাফ করুন। তাহলে হাসরের ময়দানে আল্লাহর মেহমান হওয়ার ইচ্ছা আছে তো? আরে আছে তো। আলী রাদিয়াল্লাহু আনহু আয়াত পড়লেন, পরে জিজ্ঞেস করলেন তার ছাত্রদেরকে, তোমরা কি আয়াতের তাফসীর বোঝো? তিনি বললেন, হযরত জি, আপনি ভালো বুঝবেন, আমরা কিভাবে বুঝবো, আপনি শিখায় দেন। তিনি বললেন, শোনো, দুনিয়াতে মেহমানকে কেউ কি পায়ে হাঁটাইয়া আনে? আপনাদের কি ধারণা? যেমন আমিও তো মেহমান, আমাকে তো আনলেন, আমাকে কি বলেছেন হুজুর সিলেট থেকে আল্লাহর নামে পায়ে হাঁটা শুরু করেন, যে কয়দিন লাগে সমস্যা নেই, আমরা আছি, আসার পরে বাকি ওয়াজ শুনবো ইনশাআল্লাহ, এভাবে কেউ বলে? বিদেশ থেকে কোনো মেহমান যদি আনেন, মক্কার ইমাম, মদিনার ইমামরাও যদি দাওয়াত দেন, কোন রাজনৈতিক নেতারাও যদি দাওয়াত দেন, কি বলবেন? ভাই আল্লাহর নামে হাঁটা শুরু করে দেন, যে কয়দিন লাগে। পায়ে হাঁটিয়ে কেউ মেহমান আনে? আরে আনে নাকি? আনে না। তাহলে আলী রাদিয়াল্লাহু আনহু বলেন, হাসরের ময়দানে মুত্তাকিরা যেহেতু আল্লাহর মেহমান হবে, ওয়াল্লাহি মা আলা আরজুলিহিম ইউহশারুন, তাদেরকে তাদের পায়ে হাঁটিয়ে হাসরের ময়দানে আনা হবে না। কি মজা! তাহলে হাসরের ময়দানে পায়ে হেঁটে আসবো না, তুমি সুপারম্যানের মতো উড়ে যাবো না, বরঞ্চ তিনি বলেন আল্লাহ তাদেরকে হাসরের ময়দানে আনবেন এমন বাহনের পিঠে চড়িয়ে। বাহন তো বুঝেন, যেটার পিঠে চড়ে আর কি। ওই জমানায় তোর গাড়ি ছিল না যে তিনি বলবেন সিটে বসিয়ে, যে জমানায় যা ছিল কথা তো সেভাবেই হবে। তিনি বলেন এমন বাহনের পিঠে চড়িয়ে আনবেন যেরকম বাহন লাম তারাল খালাইকু মিসলাহা, সৃষ্টি জগৎ কোনোদিন দেখেই নাই। সুবহানাল্লাহ বলবেন না? হাসরের ময়দানও গাড়িতে গিয়ে হাজির হবে, হাসরের ময়দানে বাহনের পিঠে চড়ে হাজির হবো। আর ওদিকে অপরাধীরা ঘামের মধ্যে হাবুডুবু খাবে। আর দৃশ্যই তো আলাদা, মজাই তো আলাদা। দুনিয়াতে ওরা আমাদেরকে দমিয়ে রাখার চেষ্টা করে, হাসরের ময়দানে ওদেরকে দমে যেতে দেখে আমাদের ভেতর থেকে রহমানের শুকরিয়া বের হয়ে আসবে। আনার পরে কি হবে? আলী রাদিয়াল্লাহু আনহু বলেন আল্লাহ তাদেরকে আরশের ডান পাশে জায়গা করে দেবে এবং প্রতিটা ধাপ আল্লাহ তাদের জন্য সহজ করতে থাকবে। তাহলে যদি চান হাসরের ময়দানে আল্লাহর মেহমান হতে, মেহমান হওয়ার পর আর চিন্তা নাই, বাকিটা মেজবানই বুঝবে। মেহমান হয়ে গেলে আর চিন্তা নেই। আগে তো আমি বুঝালাম মেহমানের ইচ্ছায় কিছু হয় না, মেজবানের ইচ্ছায় মেহমান চলে। তো যখন আল্লাহর মেহমান হব আর কোনো ভয় নেই, আর কোনো চিন্তা নাই, বাকি সব আমার আল্লাহ কন্ট্রোল করবে। তা আল্লাহর মেহমান হতে চাইলে কি গুণ লাগবে? এই আয়াতের মধ্যে আছে, মুত্তাকি হতে হবে, তাকওয়াবান হতে হবে। তাকওয়া কাকে বলে? আল্লাহকে ভয় করে পাপ ছেড়ে দিতে হবে। কাকে ভয়? কাকে ভয়? বাপরে ভয় করে না, মানুষকে ভয় করে না,
পুলিশকে ভয় করে না, বরঞ্চ ভয় করতে হবে আল্লাহকে। আরে পুলিশের ভয়ে যদি মানুষ সোজা হতো, তাহলে দেশে পুলিশ বাড়ায় দিলে আর মামলা বাড়ায় দিলেই সব অন্যায় বন্ধ হতো। অথচ আপনাদের কি ধারণা, থাকি তো এমন দেশে যেখানে আইনের পোশাক পরে পর্যন্ত লোকে অনেকে বেআইনি কাজ করে। আল্লাহর ভয় পারে একমাত্র বান্দাকে শুদ্ধ করে পরিচালনা করতে। না হলে এই যে পুলিশ বাড়া, হাদিসের মধ্যে আছে কিয়ামতের একটা আলামত হলো পুলিশ বেড়ে যাবে, কিয়ামতের আলামত। কারণ পুলিশ বাড়ার আগে কখন? অপরাধ কমলে না বাড়লে? অপরাধ কমলে পুলিশ বাড়ানোর দরকার আছে? অপরাধ যত বাড়বে পুলিশও তত বাড়বে। এই পুলিশ বাড়াটাকেও কিয়ামতের একটা আলামত হিসাবে বিবেচনা করা হয়েছে। তাহলে আল্লাহর ভয় যদি না থাকে ভাই, কোনো কিছুই ঠিকভাবে চলবে না। এই যে আজকাল দেখেন না, একটা ভোটের জন্য মানুষ নিজের ইমানকে বরবাদ করেছে। একটা ভোট, হিন্দুর ভোট দরকার, যাও হিন্দুরে তেল মালিশ করো, ভালো কথা। তেল মালিশ করতে গিয়ে যাহা রোজা তাহাই পূজা, কি নাউজুবিল্লাহ বলবেন? বলবেন স্লিপ অফ টাং। আরে স্লিপ অফ টাং যদি আল্লাহ মাফ করবে, লেকিন এই কথাটা তো কুফরি কথাই বলতে হবে, কথার সাফাই দেওয়ার তো সুযোগ নাই। আরে দল বড় না আদর্শ বড়? যদি আপনার দলের কেউ ভুল করে আপনি সেটা দালালি করেন, তাহলে আপনার একটা দলকানা আর দলান্ধ বলা হবে। আর হাদিসে আছে যারা দলান্ধতার উপর মরবে ওরা জাহান্নামে যাবে। মান মাতা আলা আসাবিয়া। এজন্য ইসলামে দলান্ধতাকে হারাম করে দেওয়া হয়েছে। ইসলামে চলবে আল্লাহ এবং তার রাসূলের কথা দিয়ে। আমার পীর ভুল করতে পারে, আল্লাহ এবং তার রাসূলের কথায় ভুল নাই। আমার হুজুর ভুল করতে পারে, আল্লাহ এবং তার রাসূলের কথায় ভুল নাই। আমার নেতানেত্রী ভুল করতে পারে, আল্লাহ এবং তার রাসূলের কথায় ভুল নাই। আরে আমার দল ভুল করতে পারে, আল্লাহ এবং তার রাসূলের কথায় ভুল নেই। এখন আবার অন্য কেউ খুশি হবে, যাক হুজুর মনে হয় নির্দিষ্ট দিকে তীর ঘুরিয়ে দিয়েছে। না ভাই, তীর সব দিকে ঘোরানো যাবে। কেউ যদি নাস্তিক আছে কুলারদের খুশি করার জন্য বলে আমরা শরীয়তের আইনে বিশ্বাস করি না, কষ্ট পাচ্ছেন নাকি? এটা আবার ভাইবেন না যাওয়ার আগে হুজুর মনে মাপ চায় নাকি, ভাই মাফ করে দিয়েন, কারণ মাফ না করলে সামনে দাওয়াত তো আর পাবো না। হুজুর এই কথা কখনো বলবে না। আমি এটা বলি, কারো দিলে কষ্ট পেয়ে থাকলে দিলের চিকিৎসা করায় নিয়েন, কারণ অন্তরে মুনাফিকই থাকলে হক কথায় কষ্ট লাগবে। এটা বক্তার দোষ না, এটা আপনার দিলের দোষ। হক হকই, বাতিল বাতিলই। বাতিল যে সুরতে আসুক, সেই বাতিলের মোকাবেলা করা ঈমানের দায়িত্ব। হকের জন্য সব ছাড়া যায়, কোনো কিছুর জন্য হক ছাড়া যায় না। ইব্রাহিম আলাইহিস সালাম হকের জন্য বাপ ছাড়েন নাই, নূহ আলাইহিস সালাম হকের জন্য বেটা ছাড়েন নাই, লূত আলাইহিস সালাম হকের জন্য বউ ছাড়েন নাই, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হকের জন্য নিজের দেশ, নিজের আত্মীয়স্বজন, কুরাইশ, নিজের আপন চাচা, এমনকি কাবা শরীফ পর্যন্ত ছাড়েন নাই। তার মানে হকের জন্য সব ছাড়া যায়, কোনো কিছুর জন্য হক ছাড়া যায় না। তাকওয়া মানে কি? আল্লাহর ভয় দিলে রেখে, আল্লাহর ভয় দিলে রেখে আল্লাহ যা নিষেধ করেছেন সেটা ছেড়ে দেওয়া। মনে থাকবে তো ইনশাআল্লাহ? বাংলাদেশের মুসলমানরা যেই হারে পূজায় যায় ওই হারে মসজিদেও আসে না। এক একটা পূজার সময় দেখেন দৃশ্য, কয়জন হিন্দু থাকে আর কয়জন মুসলমান তাদের সঙ্গে তাল মিলাতে থাকে। মাঝে মাঝে অনেক হিন্দুরাও বিরক্ত হয়, আরে এত ঝামেলা করলে আমরা কাজ করবো কিভাবে? আল্লাহ মাফ করুন। অথচ নামাজও ঠিকভাবে আসে না, মসজিদও ঠিকভাবে আসে না। আর মসজিদে আসবে জিলাপি থাকলে, নামাজ পড়ুক না পড়ুক জিলাপি দেওয়ার সময় একদম দৌড়ে হাজির হবে। ভাবতে এমন নামাজ পড়িনি এক পাপ করেছি, জিলাপি শরীফ না নিয়ে কি আরেক পাপ করবো নাকি? এটা তো কোনো পাপে পাপি হওয়া যাবে না। তো যেটা হওয়ার তো হয়েছে, এইটা কিন্তু কোনোভাবে ছাড়া যাবে না। তাহলে তাকওয়া মানেই হলো কার ভয়ে পাপ ছাড়তে হবে? সবার আগে শিরিক ছাড়তে হবে। শিরিক, শিরিকের সঙ্গে কোনো আপোষ নাই, কারণ আল্লাহ সব পাপ মাফ করে, শিরিকের পাপ মাফ করে না। 2 নম্বরে কবিরা গুনাহ ছাড়তে হবে। গালি দেওয়া জানি কি গুনাহ? বাঙালি সব গুনাহ ছাড়তে পারে, এটা কেন জানি ছাড়তে পারে না। এমনকি জেন জি জেনারেশন জেন, যাদের বিগত আন্দোলনে সবচেয়ে বড় ভূমিকা, তাদের ফজিলত আলোচনা করতে গিয়ে দেখবেন বিগত আন্দোলনের সময় সবচাইতে বেশি যে লেখাটা প্রমোট দেওয়া হয়েছে তার মধ্যে তাদের একটা জেনজির গুণ হিসাবে বলা হয়েছে তারা অনেক স্মার্ট গালি দিতে পারে। মাশাআল্লাহ, অনেক স্মার্ট। এবং বিগত আন্দোলনেও গালির কি কি ভূমিকা আছে এগুলো নিয়ে আলোচনা চলে। হ্যাঁ, আন্দোলনে গালির ভূমিকা ছিল, কোনো সন্দেহ নাই। লেকিন গালি দেওয়া সগীরা গুনাহ না কবিরা গুনাহ? বলেন, আপনারাই বলেন, সগীরা গুনাহ না কবিরা গুনাহ? জাহান্নামে যাওয়ার জন্য কয় কেজি কবিরা গুনাহ লাগে?
কয় কেজি? সিনেট একটাই চলে, যদি তওবা নসিবে না জোটে। তা আপনি নামাজ পড়তে পড়তে কপালে দাগ ফেলে দিয়েছেন, দাড়ি রাখতে রাখতে একেবারে পেট পর্যন্ত দাড়ি বানিয়ে ফেলেছেন, জামা পড়তে পড়তে ইয়া লম্বা জুব্বা লাগিয়েছেন, তো কি হয়েছে রে ভাই? মুখে যদি গালি থাকে, এক পাপে যথেষ্ট আপনাকে জাহান্নামে নেওয়ার জন্য। সিবাবুল মুসলিমে ফুসুকুন, নবী বলেছেন মুসলমানকে গালি দেওয়া কবিরা গুনাহ। এক সাহাবী আরেক সাহাবীর একদিন গালি দিল, খুব কাঁচা গালি না, এর চাইতে কাঁচা গালি বাংলা